কিছু কিছু জার্নি শুধু ডেস্টিনেশন হয় না, কিছু জার্নি হয় মানুষ আর মুহূর্তগুলোকে সুন্দর করে উপভোগ করবার জন্য। আর এইবারে আমাদের দার্জিলিং ট্রিপটা ঠিক সেই রকমই ছিল। আমরা ৮ জন মানুষ, ফ্রেন্ডস, ফ্যামিলি আর এন্ডলেস এক্সাইটমেন্ট। আর ছিল পাহাড়ের দিকে একটা লং অ্যাওয়েটেড ট্রিপ। রাত 8:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। কারণ সেই দিন থেকেই ছিল অফিসিয়ালি আমাদের পাহাড় যাওয়ার গল্প। চারপাশে স্টেশনের ক্রাউড, চায়ের গন্ধ, ট্রেনের অ্যানাউন্সমেন্ট আর আমাদের চোখে শুধুমাত্রই এক্সাইটমেন্ট। কিছু র্যান্ডম ফটোস, কিছু লাস্ট মোমেন্ট চেকিং আর কাউন্টলেস ফোন করিস কিন্তু পৌঁছে মোমেন্টের মধ্যেই আমরা উঠে পড়লাম দার্জিলিং মেলে। যেহেতু রাতের জার্নি সেভাবে করার তো কিছু নেই, তাই 11টার মধ্যে আমরা সকলে বাড়ি থেকে নিয়ে যাওয়া ডিনারটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। যখন আমি ঘুম থেকে উঠলাম তখন বাজে সকাল 6:30 মতো। আর অলমোস্ট দেখছি আমরা আমাদের ডেস্টিনেশন মানে এনজেপির সামনাসামনিই চলে এসেছি। ততক্ষণে পাহাড় যাওয়ার এক্সাইটমেন্টে না সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে। জানালার বাইরে হালকা আলো, কম্পার্টমেন্টের ভেতরে সফট কনভারসেশন, আর কেউ কেউ তো অলরেডি প্লেলিস্টও চালিয়ে দিয়েছিল। আবার কাউকে দেখলাম স্ন্যাক্স নিয়েও বসে পড়েছে। অনেকে আবার করছে পাহাড় নিয়ে ফিউচার প্ল্যানিং। আর অনেস্টলি স্পিকিং, ট্রিপের বেস্ট মেমোরিজ অনেক সময় জার্নি থেকেই শুরু হয়ে যায়। পরদিন সকাল 8:30 নাগাদ আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জাংশন, যেটা ছিল আমাদের ডেস্টিনেশন। স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সকালের ঠান্ডা হাওয়া অলরেডি আমাদের জানান দিচ্ছিল আমরা শহর ছেড়ে অনেকটা দূরে চলে এসেছি। আগের থেকেই মানে আমরা স্টেশনে পৌঁছানোর ঠিক আগে থেকেই আমাদের বুক করা ক্যাব আমাদের জন্য ওয়েট করছিল স্টেশনের বাইরে। আমি একদমই মাউন্টেন লাভার নই, বাট এইটা বলতেও আমার কোনো দ্বিধা নেই যে পাহাড়ি রাস্তায় একটা অন্যরকম শান্তি তো আছে। রাস্তার এক পাশে যেমন ডিপ ভ্যালি রয়েছে, অন্যদিকে রয়েছে এন্ডলেস টি গার্ডেন। মাঝে মাঝেই মেঘগুলো যেন মনে হচ্ছে পুরো রাস্তাটাকে একটা ড্রিমি করে দিচ্ছে। পাহাড় ভালো না বাসলেও এই রাস্তায় লং ড্রাইভে আসার জন্য মাঝে সাঝে তো পাহাড়ে আসা যেতেই পারে। Because each and every turn literally looked cinematic to me. গাড়ির জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল আর আমরা শুধু কোয়াইটলি বসে পাহাড়গুলোকে ফিল করছিলাম। তার সাথে ছিল অঞ্জন দত্ত। কিছু কিছু পাহাড়ি রাস্তা ক্যামেরাতে তো ক্যাপচার করা যায়, কিন্তু কিছু ভাইব থাকে যা শুধুমাত্রই অনুভব করবার জন্য। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only. কিছুটা দূরে গিয়ে রাস্তার মাঝখানে আমরা ছোট্ট একটা পাহাড়ি দোকানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। ওয়েদারটা ছিল জাস্ট পারফেক্টলি ক্লোজি। ঠান্ডার মধ্যে ছিল আমাদের হট ভেজ ম্যাগি আর ফ্রেশ মোমো। আর সবাই নিয়েছিল হাতে 1 কাপ করে গরম চা। সত্যি বলতে পাহাড়ে না সিম্পল মানে অত্যন্ত সিম্পল খাবারগুলো সামহাও 5 স্টার ফিল দিচ্ছিল। চারিপাশে শুধু গ্রিনারি, সফট উইন্ড আর দূরে পাহাড়ে লেয়ার অ্যান্ড লেয়ার। মুহূর্তগুলো এতটাই শান্ত ছিল যে এক মুহূর্তের জন্য মনে হলো টাইমটা হয়তো একটু আস্তে হয়ে গেছে। ব্রেকফাস্টের পর আমরা শুরু করলাম আবার আমাদের জার্নি। আর ধীরে ধীরে আমরা পৌঁছাতে শুরু করলাম আমাদের ডেস্টিনেশন দাওয়াই পানির দিকে। আমাদের রাস্তায় পড়ল বিউটিফুল মাউন্টেন রোডস, ডেন্স জঙ্গল ভিউ আর আইকনিক ঘুম রেলওয়ে স্টেশন। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের বিউটিফুল জঙ্গল হোমস্টেতে। অফবিটের একটা ছোট্ট গ্রাম দাওয়াই পানি। সেখানে না আছে কোনো শহরের কোলাহল, না আছে কোনো ভিড়, শুধুই নেচার, ডেন্স জঙ্গল আর শান্তি। দ্যাটস ইট। হোমস্টের ব্যালকনি থেকে পাহাড়গুলোকে এত কাছে লাগছিল যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল এভরিথিং ফিল সফটার হিয়ার। প্রথম দিনটা আমরা সকলে মিলে হোমস্টেতেই অলমোস্ট কাটিয়েছিলাম। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, সামটাইম ডুইং নাথিং ইন দ্য মাউন্টেন্স ফিল লাইক দ্য বেস্ট থিং এভার টু মি। হ্যালো, গুড Hello. মর্নিং ফ্রম। দাওয়াই পানি বলো কেমন লাগছে তোমাদের ঘুরতে এসে? জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর। ওয়েদার ইজ ফ্যান্টাস্টিক। কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে না, কিন্তু ভিউ না দেখা গেলেও এই যে পরিবেশ, এটা খুবই মনোরম, খুব ভালো লাগছে।
দাবাই পানি ইটসেলফ জায়গাটা দারুণ, এক কথায় অসাধারণ। রাস্তাটা খুব ঢালু আর আমাদের হোমস্টেটা অনেকটা উপরে, বাট ম্যানেজেবল। মানে এই আপার দাওয়াই পানিতে আমরা আছি, আর এই নিচের দিকে নেমে গেলে লোয়ার দাওয়াই পানি। এখানেও অনেক হোমস্টে আছে, যেটা আমরা এখন আস্তে আস্তে নামবো, গিয়ে দেখবো। আমরা আছি ওই উপরে আড্ডা হাট বলে একটা হোমস্টে। দেখা যাচ্ছে না দাওয়াই এখান থেকে। পানি মানে ঔষধ জল, আচ্ছা, ঔষধ জল। হ্যাঁ মানে পুরোনো হিসেবে ওটাই। একটা কুকুর এসে দাঁড়িয়ে আছে আমার পিছনে। খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এবার আমরা আস্তে আস্তে দাওয়াই পানি যে জঙ্গলটা আছে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি। আর মান্তু কি বলছে? আমি কাল রাতে সন্ধ্যে যাবো গল্পে দাঁড়িয়ে গেছি আমার বন্ধুরা আমাকে যা মারছে। আমি জানি কেন না, আমার মনে হয় যে এই ভিডিও থেকে যাতে- আমার এই বক্তব্যটা বাতিল করা হবে। যাতে তখন কিছু বলছিল না। ব্রেকফাস্টের পর আমরা আজকে বেরিয়ে যাব। হ্যাঁ। আজকে আমাদের অনেক সাইট সিনিং এর প্ল্যান আছে, বাট কি কি জায়গা আছে আমি মনে নেই। লামাহাটা যাব না, ঘুম স্টেশন তিনচুলের ঘুম লামাহাটা, স্টেশন পাইন ফরেস্ট, তো মাইকটা তো দাওয়াই পানিটা আজকে আমাদের লাস্ট নাইট। তারপর কালকে আমরা মিট করবো দার্জিলিং, তারপর আমাদের ভ্যাকেশন এন্ড। ট্রেনে আছে একটা ট্রেনও আছে। তোমরা তো একটা আমরা তো দুটোতে কলকাতা। এই রাস্তাটা ঠিক আছে, বেশি ভালো না বলো? আমরা তো একদম উপরে আছি না? আমরা পাহাড়ের গা দিয়ে যাচ্ছি, দারুণ লাগে, অসাধারণ। ৭,৬৪০। কি সুন্দর, হ্যাঁ পুরো জঙ্গলের ভেতর দিয়ে পুরো জঙ্গল এরিয়া এটা। এই রাস্তাটা নিচে যাচ্ছে, কত নিচে জঙ্গলের। না, জঙ্গলটা তো এই দিকে। এই রাস্তাটা নিচে যাচ্ছে, ওই দুটো লোয়ার দাওয়াই পানিতে যাচ্ছে। হ্যাঁ, রুদ্রপুরগুলো কি বড় বড় দেখ। হ্যাঁ অনেক বড়। আচ্ছা, এটা কিসের জঙ্গলটা? তো পাইন ফরেস্ট না, এটা কিসের জঙ্গল? সব শাল। রকম গাছপালা মেলানো মেশানো জঙ্গল। এখানে কি বললো কালকে ওরা? ব্ল্যাক প্যান্থার আছে আর চিতা আছে, আর ওই ফ্লাইং স্কুইরাল গুলো আছে। রেড পান্ডা তো বেরাই না। আর ইয়েও আছে, ওই লেপার্ড। হ্যাঁ, এই রাস্তাটা দেখো কি মানে কত। বাঘ বাঘ হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। গাড়িটা কি করে যাচ্ছে না? সকালে তো ভালো লাগছে, রাত্রিবেলাটা ভালো লাগছে। আমার মনে হচ্ছে কোনো স্লিপ কাট। না, একটু পাটা এ করে চল। একবার হড়কে গেলেই সোজা নিচে। হোয়াইট হলে পড়বো, হোয়াইট হলে। এখন একটা আগে আগে এইসব পুরো মানে কি বলবো ডেন্স ফরেস্ট ছিল, এখনো তাই আছে, শুধু হ্যাঁ। মাঝখানে একটু কিন্তু রাস্তাটা এই যে হয়েছে এত বলে। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 5:30টায়, তারপর নিচে একটু হাঁটতে গেছিলাম। হাঁটতে তো ভালো লেগেছে, এবার হাঁটতে তো অনেকটা চলে গেছি। ওঠার সময় এত হাঁপিয়ে গেছি পুরো, এত খাড়া রাস্তা। তো এখন যাব হোমস্টেটা। একবার হোমস্টেটা দেখিয়ে দাও আমাদের। অনেকটা উঁচুতে পাহাড়ের থেকে, মানে অনেকটা আর কি হেঁটে উঠতে হয়। ছোট্ট সুন্দর, মানে হোমস্টে, পাহাড়ি হোমস্টেগুলো পুরো জঙ্গল এরিয়া, তো ফরেস্ট এরিয়া ওর মধ্যে যেমন হয়, ছোট্টর মধ্যে সাজানো গোছানো। রাত্রিবেলা খুব ভালো লাগছিল, এগুলো সব লাইট জ্বালিয়ে দিয়েছিল এখানে। আর রাতে তো এখানে নিচে নামা যায় না। উফ, আবারে সিঁড়িগুলো খুব উঁচু উঁচু। এখানে এসে আমি বুঝতে পেরেছি আমার ফিটনেস 0। দুটো সিঁড়ি উঠছি, 5 মিনিট ধরে হাঁপাচ্ছি। পরের দিন সকাল ওই 9:30-10টার মধ্যে হোমস্টে থেকে ব্রেকফাস্ট সেরে আমরা সবাই মিলে আমাদের যে বুক করা ক্যাবটা ছিল, বা যে গাড়িটা আর কি আমরা বুক করেছিলাম আগে থেকে, সেটাতে করে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনিংয়ের জন্য। সেদিন আমাদের বেশ কয়েকটা সাইট সিনিংয়ের প্ল্যান ছিল। তার মধ্যে ফার্স্টেই ছিল লামাহাটা, দেন কিছু টি গার্ডেন, আর ছিল তিস্তার একটা রিভার ভিউ পয়েন্ট।
এটা যেহেতু আমার প্রথম দার্জিলিং ট্রিপ, মানে আমি জীবনে প্রথমবার আর কি দার্জিলিং আসলাম। তো এতদিন ধরে আমি ইনস্টা, ফেসবুক, ইউটিউব সব জায়গায় দেখেছি যে সবাই লামাহাটায় আসে আর ওই সুন্দর পাইন ফরেস্টে দাঁড়িয়ে ভালো ভালো ছবি, ভিডিও সব কিছু করে। তো লামাহাটা নিয়ে আমার এক্সাইটমেন্টটা একটু আলাদা লেভেলেই ছিল। বাট আমি যেটা গিয়ে রিয়েলাইজ করলাম, ছবিতে বা ভিডিওতে জায়গাটা ততটা উঁচু বলে মনে হয় না। বাট ওখানে গিয়ে যেটা আমি রিয়েলাইজ করেছি যে এই পুরো ফরেস্টটা ট্রেক করে ওঠা ইজ নট মাই কাপ অফ টি। লামাহাটার নিচটা বেশ ওভারক্রাউডেড থাকলেও উপরে যত উঠছি না তত ফিল্টার আউট হয়ে যাচ্ছে, মানে বেশিরভাগ লোকজনই নিচ থেকে এসে ঘুরে বাড়ি চলে যাচ্ছে। কি স্ট্রাগেল! কোথায় স্টাইল? স্ট্রাগেল না এটা? তুই পারবি আর? এখনো আর কিছুটা আরেকটু যেতে হবে। এখনো আর একটু 2 তোমাকে মিনিট দিয়ে 2 মিনিট 5টা কোল্ড ড্রিঙ্কস 2 মিনিট তো নয়, 15 মিনিট ধরে উঠছি আর 2 মোটামুটি। মিনিট আর 2 মিনিট। এতটা উঠে এসেছি অলরেডি, এখনো উঠবো অত উপরে, মানে যত টপে দেখাচ্ছে ওই উপরটায়। সায়ন যেহেতু পাহাড় ভালোবাসে বা এর আগে ওর ট্রেকিং করার অভ্যেস রয়েছে বা করেছে, তো ওর জন্য এইটুকু ট্রেকিং কোনো ব্যাপার না। বাট অ্যাজ এ সি লাভার আমাকে যখন লামাহাটাতে গিয়ে বলেছে অতটা উঠতে, তো বেশ খানিকটা, মানে ওই 40 মিনিট মতো তো আমি উঠেই ছিলাম। তারপরে গিয়ে আমি গিভ আপ করে দিয়েছি, মানে আমার পক্ষে আর সম্ভব হয়নি যতটা লেক রয়েছে অতটা অবধি যাওয়া বা অতটা অবধি পৌঁছানো। তো সায়ন আর গুবলু ওরা দুজনেই ওখানে যেতে চেয়েছিল, বাট বাকি আমরা যেহেতু কেউ আর যেতে চাইনি, তাই ওদের দুজনেরও আর সেই ডেস্টিনেশন অবধি পৌঁছানো হয়নি। লামাহাটে আরেকটা সুন্দর আমার জিনিস লাগলো, চারিদিকটা তো মোটামুটি ক্রাউডেড আর সুন্দর ভিউ ছিলই, বাট মাঝে মাঝে এই পাইন ফরেস্টের মাঝখানে যে মেঘগুলো চলে আসছিল আর এসে এত সুন্দর, এত আনরিয়েল একটা ভাইব ক্রিয়েট করছিল, সেটা আমার লাইফ টাইম মেমোরিতে একটা হয়ে থাকবে। লামাহাটায় কিছুক্ষণ ঘোরার পরে আমরা গেলাম দুটো অন্য লোকেশন, তার মধ্যে একটা ছিল টি গার্ডেন আর একটা ছিল তিস্তা ভিউ পয়েন্ট। মাঝখান দিয়ে যে নদীটা দেখা যাচ্ছে এটাই হলো তিস্তা রিভার, আর এটার লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে এটা হলো সিকিম, আর রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছি ওটা হলো কালিম্পং। জায়গা চুপ মত করো। ছুরিটা শুধু বাবার দিকে দেখাবি না। আমাকে পাঠিয়ে দেবো, দাঁড়া না। এই দেখ দেখি আরে সম্পিড়ি রে। দেখি দেখি একটা ছবি তুলে দিন। দাঁড়াও দাঁড়াও, ওইখানটা দাঁড়াও, ওই ওইখানটা দাঁড়াও। নিচে নাম, নিচে নাম, নিচে নাম, ওখানটা নাম। সোজা গিয়ে একটু বেঁকে যা, নেমে ডান দিকে দেখ, ডান দিকে রাস্তা আছে বললো, আবার ওইটা ওর পরের রাস্তাটাই যা, তবে তো ছাটা মনটা ঘন হবে। আরো যা আরো যা আরো যা আরো যা, ব্যাস ওরকম দাঁড়া। সারু রাস্তা পড়তে পারছি, মুখটা ঠিক কর। দাঁড়া আমি যাচ্ছি। লাগছে দেখো, ভালো লাগছে। হ্যাঁ বাবু হাত দে। কবে দা চা বাগান থেকে কেন চা পাতা কেউ কেনে না? এখানেই তো সব থেকে বেস্ট পাওয়া যাবে, তাই না বলো? এই পাতাগুলো কোয়ালিটি তো ভালো না। এগুলো ভালো না? না, সবসময় সব পাতার কোয়ালিটি, সব টি এস্টেটের কোয়ালিটি ভালো না। একটা টি এস্টেটে একরকম টেস্ট। সেই দিনের মতো আমাদের অল সাইট সিনিং আর ডান। সো আমরা এসেছিলাম এক জায়গায় একটু লাঞ্চ করতে। এমনিতে তো রাস্তায় যেখানে দেখতে পাচ্ছি সেখানেই আমরা মোমো খাচ্ছি, তারপরেও ফেরার পথে দাওয়াই পানিতে একটা ছোট্ট বাড়ি দেখতে পেলাম যাদের ছোট্ট মতো একটা ক্যাফে আছে, সেখান থেকেও আগেন আমরা অর্ডার করেছিলাম মোমো আর একটা ভেজ থুপকা। আফটার লাঞ্চ আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে দাওয়াই পানির উদ্দেশ্যে। ফেরার সময় আমাদের কিছু লোকাল ভেন্ডার থেকে কয়েকটা টুকটাক জিনিস আর কি শপিং করেছিলাম বাড়ি নিয়ে আসার জন্য। দাওয়াই পানিতে আমাদের প্রথম দিনটা ভীষণ সুন্দর ছিল। দিস ইজ জাস্ট এ রিমাইন্ডার দ্যাট দ্য হ্যাপিনেস ক্যান বি ভেরি সিম্পল। গুড ওয়েদার, ওয়ার্ম ফুড, মাউন্টেন এয়ার অ্যান্ড দ্য পিপল হু মেক্স এভরি মোমেন্ট ফিল লাইটার। আর এখানেই শেষ হলো দাওয়াই পানিতে আমাদের ডে 1। নেক্সট ব্লগে আমি আবার শেয়ার করব আওয়ার ডে 2 এক্সপিরিয়েন্স ইন দার্জিলিং। সেদিন আমরা দার্জিলিং মল রোড, মনেস্ট্রি, বাতাসি আলপ ঘুরতে গেছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করব আরও কিছু বিউটিফুল মাউন্টেন মোমেন্টস। আনটিল দেন, স্টে সফট, স্টে কাম অ্যান্ড কিপ ট্রাভেলিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই, টেক কেয়ার।